সরকার আছে, বিজেপি সরকার, সেই বিজেপি সরকার, মোদী সরকার, তারা বিহারকে কোথাও আমাদের নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র করে। এখানে চাকরি চুরি হয়, ভোট চুরি হয়, সব কিছু চুরি হয়। সুতরাং তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এই গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করার একান্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গে এই উপনির্বাচন কমিশনার অনেক চোখে দেখেছি। আমার মনে আছে একটা ফুল বেঞ্চের সামনে দিল্লিতে নির্বাচন কমিশনকে আমি বলেছিলাম, আপনাদের উপনির্বাচন কমিশনার কিভাবে বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে আমি তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম। উপনির্বাচন কমিশনার বসেছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। নির্বাচন কমিশন ভোটার লিস্ট তৈরি করার থেকে ভোটের দিন পর্যন্ত যেভাবে কারচুপিকে সাহায্য করে, এর থেকে চরম দুঃখে দুর্ভাগ্যে হতে পারে। আমি জানি নির্বাচন কমিশনের অনেক অসুবিধা আছে। রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে কিংবা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিয়ে তাদের কাজ করতে হয়, তাদের নিজস্ব মেশিনারি নেই। কিন্তু নির্বাচন যখন হয় তখন সমস্ত কর্মচারীরাই তাদের অধীনস্থ, সুতরাং তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে। কেন সেগুলো নিয়ে মানুষের অধিকারকে কায়েম করার ব্যবস্থা করছেন না, এটাই আমার কাছে আশ্চর্য লাগে। এবারও উপনির্বাচন কমিশনার এসছে, তিনি আরো আসবেন, ফুল বেঞ্চও হয়তো আসবে, আশ্বাস বানিয়ে শুনিয়ে যাবেন। কিন্তু ভোটের দিন কি হবে আমি জানি না, ভোটের তালিকা যখন প্রকাশিত হবে তখন কি হবে জানি না। আশা করি যদি ভোটার তালিকায় বলদ থাকে তাহলে পরে সারা বাংলার মানুষ প্রতিবাদে সামিল হবে, কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে, এই গ্যারান্টি